যুবক রে, আজকে যুব সমাজ নেশা কইরা দেমাগ নষ্ট কইরা মায়েরে মারে বাবারে মারে। কয়েকদিন আগে মোবাইলের ভিতরে দেখলাম এক হতভাগা কপাল পোড়া নিজের বাবারে মাইরা ঘরের ভিতরে মাটি দিয়া ফেলছে বাবা, আবার মাটির উপরে সিমেন্ট দিয়া ঢালাই করছে যেন কেউ বুঝতে না পারে কোন জামানায় বসবাস করি। ও আমার কাঠা দিয়ার যুবক রে, আমি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই, এই মজলিসে যার বাবা বাইচা আছে, এই মজলিসে যার মা বাইচা আছে, কোনোদিন ওই মা বাবার মনে কষ্ট দিও না, কোনোদিন মা বাবার মনে আঘাত দিও না। যুবক রে, যেই দিন মা বাবা হারাইবা সারা পৃথিবী পাগলের মতো ঘুরবা, তোমার মার মতো একটা দরদি এ পৃথিবীর কোথাও পাইবা না, পাইবা না রে ভাই। তোমার বাবার মতো একটা দরদি এ পৃথিবীর কোথাও পাইবা না। আমার যুবক ভাইরা, আমার নবী তার সাহাবীদেরকে মা যেমন সন্তানরে ভালোবাসে, নবী মায়ের চাইতো উম্মতের বেশি ভালোবাসত, নবী মায়ের চাইতো উম্মতের জন্য বেশি পাগল ছিল। মা যেমন সন্তানের জন্য পাগল, এই বিক্রমপুরের বহু ছেলেরা ওই প্রবাসের বাড়িতে থাকে রে ভাই। ওই প্রবাসীদের কষ্ট আমি নিজের চোখে দেখে আসছি রে ভাই, আমি কারো শোনার কথা বলতেছি না। প্রবাসীদের মনে যে কত জ্বালা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, জানে না রে ভাই। সন্তান যখন প্রবাসের বাড়িতে যায়, মা দুঃখিনী সন্তানের বিদায় দিতে যাইয়া যেই গাড়িতে সন্তানের উঠায়, ওই গাড়িটা যত দূর দেখা যায় মা দুঃখিনী ওই গাড়িটার দিকে তাকায় থাকে আর কাপড়ের আঁচল দিয়া চোখের পানিগুলা মুছতে থাকে রে ভাই। এই জায়গায় অনেক আলেম ভাইরা আছে, আমি আমার আলেম ভাইদেরকেও বলবো, আমিও তো গরিবের ছেলে রে বাবা, আমি শিল্পপতি বাবার ছেলে না। আমার বাবাও কষ্ট কইরা আমার মাদ্রাসায় পড়াইছে রে ভাই। বন্ধের সময় মা বাড়ি যখন যাইতাম, মা দুঃখিনী ডিম বিক্রি করার টাকাগুলা জমায় রাখতো, মাদ্রাসা খোলার তারিখে সন্তানের হাতের ভিতরে দিয়া সন্তানের বিদায় দেয় আর বলে, বাবা রে ওস্তাদের কথা মতো চলবা, মাদ্রাসা সাইরা কোথাও যাইবা না। আমি কেন এতিমের কথা বলতেছি জানো নি বাবা? আমার নবী বলছে, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। অধিকাংশ আজকে যুবকেরা ওই মায়ের খেদমত করে না, বাবার খেদমত করে না রে ভাই। এরে যুবক, এই তো পাশেই কাঠা দিয়া বড় মাদ্রাসা, এই মাদ্রাসা মাঝে মধ্যে যায় দেখো, এমন বহুত এতিম আছে রে ভাই যার মাও নাই বাবাও নাই। ওই এতিমের মনে যে কত জ্বালা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, জানে না রে ভাই। আমি গত মাসে নভেম্বরের 3 তারিখে জামালপুর ডিস্ট্রিক্টের বক্সিগঞ্জ থানায় নীলক্ষিয়া ইউনিয়নে একটা মাহফিলে গেলাম। মাদ্রাসার নাম হামিউস সুন্নাহ। ওই মাদ্রাসায় 9 জন হাফেজের আমি পাগড়ি পরাইলাম। স্টেজের ডান পাশে দাঁড়াইয়া বড় হুজুর মাইকে ঘোষণা করে, হাফেজের নামটা বলে আমি হাফেজরে পাগড়ি পরায় দেই, বাবার নামটা বলে হাজার হাজার মানুষের সামনে বাবা স্টেজের সামনে আসে, আমি তারে পুরস্কারের প্যাকেটটা হাতে দিয়া দেই। 9 নাম্বার যেই হাফেজের নামটা বলছে, হাফেজ আবু রায়হান, নামটা বলতে দেরি চিৎকারের শব্দ শুরু হয়ে গেছে বাবা। বড় হুজুর মাইকটা লইয়া তারা বলে, আবু রায়হানের পুরস্কার নেওয়ার মতো আপনারা কেউ আসেননি? ওর কোন অভিভাবক আইছেন থাকলে একটু সামনে আসেন। খোদার কসম করে বলি রে বাবা, হাজার হাজার মানুষ বসা, শত শত মানুষ দাঁড়ানো, কেউ আসলো না, আসলো না। ছেলেটার আমি পাগড়ি পরায় দিতেছিলাম আর ও ফোপায়া ফোপায়া কান্দে। আমি বললাম, বাবারে আজকে তো তোমার কান্নার কথা না, তুমি কেন কাঁদো? হাফেজ সাহেব কি বলে জানেন? বলে, হুজুর আপনি কি শুনেন নাই? বড় হুজুর কি কইছে? আমার পুরস্কার নেওয়ার অভিভাবকটা পর্যন্ত নাই। হুজুর আমি গরিবের ছেলে, আমার বাবা রিক্সা চালায় আমারে মাদ্রাসায় ভর্তি করছে, আমি বাবার কষ্ট দেখা মাঝে মধ্যে মাদ্রাসা থেকে পালায়া বাড়িতে যাইতাম আর বলতাম, বাবা আমার কাজে লাগায় দাও, এই বয়সে তোমার রিক্সা চালাইতে হবে না। হুজুর আমার বাবার দেখছি দাঁড়ায় দাঁড়ায় কাঁদতো আর বলতো, বাবা রে আমি তোর বাবা এখনো বেঁচে আছি, মরে যাই
নাই, আমি রক্ত বেচা হলো তোরে পড়ামু, আমি কিডনি বেচা হলো তোরে হাফেজ বানামু। বাবা তুই মাদ্রাসাটা কোনোদিন ছাড়িস না, তুই হাফেজ হবি, আলেম হবি। হুজুর আজকে ঠিকই হাফেজ হইলাম, আপনি পাগড়িও পরে দেন। আর 2 মাস আগে আমার বাবা কবরে চইলা গেছে কাটা দিয়ার বাইরা রে। ওই বাবার যারা হারা ফেলছো রে ভাই, এখন বসে বসে কাঁদতে থাকো। ওই বাবার কথাটা স্মরণ কইরা এই কাঠাদিয়া এলাকায় আজ থেকে 20 বছর 25 বছর আগে এত বড় বড় বিল্ডিং ছিল না রে বাবা। তোমার বাবা দুখু মিয়া পরের আলু খেতে কামলা দিয়া, তোমার বাবা দুখু মিয়া এই শীতের সময় পৌষ মাসের শীতের ভিতরে ওই আলু খেতে কাজ করিয়া তোমার লেখাপড়া করাইয়া আজকে বিদেশ পাঠাইয়া তুমি টাকার মালিক, তুমি গাড়ির মালিক, বাড়ির মালিক। টাকা পয়সা হওয়ার পরে আজকে অনেক কপাল পোড়া ওই বাবারে আর চিনে না, ওই মায়েরে আর চিনে না। ঢাকা কেরানীগঞ্জে সুবাড্ডা কেন্দ্রীয় মসজিদে আমি জুমা পড়াই। 10 মিনিট টাইম দিব, এই 10 মিনিটের ভিতরে দোকানপাট খালি করে, রাস্তাঘাটের আড্ডাবাজি বন্ধ করে, আমার যে কলিজার টুকরা যুবকেরা, আমার যে দাড়ি পাকা আব্বাজানেরা 10 মিনিটের ভিতরে জান্নাতের এই সামিয়ানায় আসবে এবং বসবে। মালিক আমি আলেম হিসেবে ওলামায়ে কেরামকে সাথে নিয়ে আমি তাদের জন্য দোয়া করলাম, যারাই 10 মিনিটের ভিতরে এই প্যান্ডেলে ঢুকবে এদের পিছনের জিন্দেগির সব গুনাহ খাতা আপনি মাফ করে দিবেন। সবাই চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ যারা যারা আমিন বলছে এদের সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমি 10 মিনিট টাইম দিছি, আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, যারা রাস্তাঘাটে অযথা ঘোরাফেরা করতেছে, যারা মেলার ভিতরে ঠেলা খাওয়ায় ব্যস্ত, যদি মুসলমানের সন্তান হয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের সন্তান হইলে তার প্রতি আমার দাবি নাই, মুসলমানের সন্তান হইলে আল্লাহ 10 মিনিট আমি টাইম দেব। 10 মিনিটের ভিতরে ওই দোকানপাটগুলো খালি করে যারাই জান্নাতের এই প্যান্ডেলে আসবে এবং বসবে, মালিক আমি আলেম হিসেবে ওলামায়ে কেরামকে সাথে নিয়ে দোয়া করে গেলাম, এদেরকে আপনি হজ করার তৌফিক দেন। আল্লাহ যারা আমিন বলছে এদেরকে বারবার হজ করার তৌফিক দেন। আল্লাহ শীত পড়ছে, যদি কোনো বাবাজি কম্বলের নিচে শুয়ে থাকে, আমি মনিরুল ইসলাম শরীয়তপুরীর মাইকের আওয়াজ শোনার পরে এখন এই মুহূর্তে একটা লাথি মেরে ল্যাপ কম্বল ফেলে দিয়ে 10 মিনিটের ভিতরে এই প্যান্ডেলে আসবে এবং বসবে। মালিক আলেম হিসেবে আলেমদেরকে সাথে নিয়ে দোয়া করে গেলাম, মরার আগে একবার হলো দয়ার নবী মায়ার নবীর নুরানি চেহারাটা আপনি স্বপ্নে যোগে দেখায় দিবেন। চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ যারা আমিন বলছে দেখেন তো কোন কোন আশেকের রাসূল আমিন বলছে, যারা যারা আমিন বলছে বারবার স্বপ্নে যোগে এদের সবাইকে আপনার হাবিবের দিদার নসিব করবেন। সবাই বলেন আমিন। দোয়াগুলো ভালো না খারাপ? কথা বলেন, ভালো না খারাপ? আপনাদের মন খারাপ, বাড়িতে গ্যাঞ্জাম হইছে? বাবা প্রতিদিন আপনাদের এলাকা আমি আসবো না, কিছুক্ষণ পর আর থাকবো না ইনশাআল্লাহ। বাপ পায়ে হাত রেখা বলে যাই, আমি এই জায়গায় বসে যত সময় কথা বলবো কসম খোদার কোনো নেতা নেত্রীর নাম একবারও আপনাকে আমি নিতে বলবো না। আমি দুনিয়ার কোনো দলের দালালি করতে এই জায়গায় আসি নাই, আমি কোনো পীরের এজেন্ডা নিয়ে এই জায়গায় আসি নাই। আমি যত সময় কথা বলবো কোরআন সুন্নাহর আলোকে সহি কিছু মেসেজ আপনাদেরকে দিতে চাই, এদেশের যুবকদের ঘুমন্ত হৃদয়টাকে একটু জাগ্রত করতে চাই। তবে বাবাজি যতবার টাইম পাবেন, সুযোগ পাবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে বলে আমার মালিকের খুশি করবেন। জমিনে বৈশা সুবহানাল্লাহ বলবেন, আমার আল্লাহ আপনার নাম আপনার বাবার নাম সহ জান্নাতের ভিতরে সুবহানাল্লাহর গাছ লাগায় দিবা। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাবাজি মনে কষ্ট নিয়েন না, এখানে অনেক বড় বড় ওলামায়ে কেরাম বসা। আমি বয়ানের শুরুতে, কারণ কিছুক্ষণ পর হয়তো ডিস্টার্ব হইতে পারে, এই জন্য আমি শুরুতে, যেহেতু এটা একটা জান্নাতের সামিয়ানা, বাবাজি এই মুহূর্তে চতুর্দিকে ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখছে আপনাদেরকে আমাদেরকে, আমাদের জন্য রহমতের দোয়া তারা করতেছে। এই আলোচনা আরো আজিমে চলবে। যুবক পায়ে হাত রেখা বলে যায়, আমি যদি আপনাদের কাছে রিকোয়েস্ট করি, আব্বা আমার রিকোয়েস্ট আপনারা রাখবেন না ইনশাআল্লাহ? কারো সামনে যেন 1 ইঞ্চি খালি জায়গা না থেকে একটু কষ্ট করে আমার কাছাকাছি আসেন। আব্বা জানেরা এই মাঝখানে যে পদ্মা নদীর চর পড়ছে, চরটা কাভার করেন, একটু কষ্ট করেন, আমার কাছাকাছি উঠে আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি বুঝতে পারতেছি আপনার জায়গাটা গরম হয়েছে, গরম জায়গা সাইরা ঠান্ডা জায়গা আসতে মন চায় না। এই মুহূর্তে মারা যাবেন, যে কবরে রাখবে বিশ্বাস করেন বাপ একটা বিছানাও দিবে না। বাবা একটু কষ্ট করেন। মাশাআল্লাহ আসেন যুবক ভাইরা, আলেম ভাইরা একটু কষ্ট করেন। ওলামায়ে কেরাম যারা আছেন স্টেজে চলে আসেন, অনেক বড় বড় আলেম এখানে আছেন, একটু স্টেজে চলে আসেন। মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। এবার বলেন তো আল্লাহু আকবার। সর্বময় ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন।
ওই আল্লাহ আছে না নাই? আমরা মুসলমান, আমাদের ইতিহাস আছে, ঐতিহ্য আছে। আমরা কচুরি পানার নয় ভাসতে ভাসতে দেশে আসি নাই। আজকে 2025 সালের 11ই ডিসেম্বর আপনাদের এই মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি, আপনাদের এই মুন্সিগঞ্জ কাঠাদিয়া পর্যন্ত এই কোরআন আর ইসলাম ওই পদ্মার পানি দিয়ে ভাসতে ভাসতে আসে নাই। এই কোরআন আর ইসলাম আপনাদের এই কাঠাদিয়া পর্যন্ত আসতে অনেক রক্ত এবং জীবনের প্রয়োজন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনটা ওহুদের ময়দান পাড়ি দিয়ে এসেছে, এই কোরআনটা বদরের ময়দান পাড়ি দিয়ে এসেছে, এই কোরআনটা হুনাইনের ময়দান পাড়ি দিয়ে এসেছে, এই কোরআন আর ইসলাম খন্দকের ময়দান পাড়ি দিয়ে এসেছে, এই কোরআন আর ইসলাম তাবুকের ময়দান পাড়ি দিয়ে এসেছে। এই কোরআন আর ইসলামের জন্য আল্লাহর নবী নিজে রক্ত ঝরিয়েছেন। এই কোরআন আর ইসলামের জন্য আল্লাহর নবী দান্দান মোবারক শহীদ করেছেন। এই কোরআন আর ইসলামের জন্য নবীর অনেক সাহাবীরা মায়ের কোলটা খালি করে দিয়েছেন। এই কোরআন এই ইসলাম টিকিয়ে রাখার জন্য নবীর অনেক সাহাবীরা সন্তানগুলোকে এতিম করে দিয়েছেন। এই কোরআন এই ইসলাম টিকিয়ে রাখার জন্য নবীর অনেক সাহাবীরা স্ত্রীদেরকে বিধবা করে দিয়েছেন। এই কোরআন এই ইসলাম টিকিয়ে রাখার জন্য যুগে যুগে ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানি জালিমের জিন্দানখানায় বন্দী হয়েছেন। এই কোরআন এই ইসলাম টিকিয়ে রাখার জন্য যুগে যুগে অনেক আলেমকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। যেই কোরআন আর ইসলাম পেয়েছি রক্তের বিনিময়ে, যে কোরআন ইসলাম পেয়েছি ত্যাগের বিনিময়ে, যে কোরআন ইসলাম পেয়েছি নবীর রক্তের বিনিময়ে, সেই কোরআন সেই ইসলাম টিকিয়ে রাখার জন্য যদি আবার রক্ত দেওয়ার দরকার হয়, সে কোরআন সেই ইসলাম টিকিয়ে রাখার জন্য যদি আবার মায়ের কোল খালি করার দরকার হয়, সে কোরআন সেই ইসলাম টিকিয়ে রাখার জন্য যদি আবার আরেকটা বদরের দরকার হয়, সে কোরআন সেই ইসলাম টিকিয়ে রাখার জন্য যদি আবার আরেকটা তাবুকের দরকার হয়, আবার একটা হুদের দরকার হয়, আবার একটা খন্দকের দরকার হয়। আপনারা কারা কারা বিক্রমপুরের মুসলমানেরা কোরআন টিকিয়ে রাখার জন্য, ইসলামের জন্য, আল্লাহ নবীর ইজ্জতের হিফাজতের জন্য আপনারা কারা কারা জান কোরবান করতে পারবেন? হাতগুলো একটু আল্লাহকে দেখায় দেন। আল্লাহ কবুল করুক। সকলে বলে না আমিন। আরো জোরে বলে না আমিন। খারাপ লাগতেছে? শীত অনেক পড়ছে, ঠিক না? আল্লাহু আকবার বলেন তো। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআন আজ থেকে ১৫০০ বছর আগে নাজিল হয়েছে। এই ১৫০০ বছরের ভিতরে অনেক নাস্তিকের আবির্ভাব হয়েছে, অনেক বুদ্ধিজীবী আর পণ্ডিতের আবির্ভাব হয়েছে। এই ১৫০০ বছরের ভিতরে বহুত মানুষ চাইছিল এই কোরআনের ভুল ধরবে, জাতির সামনে উপস্থাপন করবে, পারে নাই। আমার আল্লাহ ১৫০০ বছর আগে এমন একটা যুগে, অন্ধকারের যুগে, বর্বরতার যুগে, মূর্খতার যুগে আমার আল্লাহ নবী পাঠিয়েছেন, কোরআন পাঠিয়েছেন। নবীর মাধ্যমে, কোরআনের মাধ্যমে ওই অন্ধকারের যুগ তাকে আলোকিত যুগ করেছেন। এমন একটা সিচুয়েশন, এমন একটা প্রেক্ষাপট, যে সমাজের মানুষগুলো সভ্যতা কি এই জিনিসটা জানতো না, যে সমাজের মানুষগুলো আদর্শ কি এই জিনিসটা বুঝতো না, ওই সমাজের ভিতরে আল্লাহ যখন কোরআন নাজিল করলেন, ওই বর্বরতার যুগ, জাহিলি যুগে আল্লাহ যখন নবী পাঠাইলেন, কোরআন পাঠাইলেন, এই কোরআনের সংস্পর্শে আইসা, নবীর সোহবতে আইসা জাহিলি যুগের মানুষদের এমন পরিবর্তন হয়ে গেল। ওই যুগে যেই মানুষগুলা নবী পাইলো, কোরআন পাইলো, নবী গ্রহণ করলো, কোরআন গ্রহণ করলো, নবীর উপর ঈমান আইনা কোরআনের জন্য জীবনে ত্যাগ আর কোরবানি করে দেওয়া শুরু করলো, তারা আল্লাহর কাছে কত দামি তাদের সম্পর্কে ওলামায়ে কেরাম বয়ান করে শেষ করতে পারবে না। তাদের সম্পর্কে আমি আপনাদেরকে কি বলবো? কোন পেপার পত্রিকার নিউজ বলতেছি না, ৭১ টেলিভিশন আর সময় টেলিভিশনের সংবাদ শুনাইতেছি না। পবিত্র কোরআনের ২৮ নম্বর পারা ৪ নম্বর পৃষ্ঠা সূরাতুল মুজাদালার ২২ নম্বর আয়াতে ওই সাহাবীদের সম্পর্কে আল্লাহ বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলে আমি আল্লাহ এদের উপরে রাজি আর খুশি, এরা আমি আল্লাহর উপরে রাজি আর খুশি। উলাইকা হিজবুল্লাহ। আল্লাহ বলে আল্লাহর দল। আল্লাহু আকবার। জাহিলি যুগে, বর্বরতার যুগে, অন্ধকারের যুগে যারা কোরআন গ্রহণ করলো তারা আল্লাহর কাছে দামি, ইতিহাসে তাদের নামটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যুবক ভাইরা, তাহলে সেই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বাবাজি, এই কোরআনকে ভালোবাসতে হবে, এই কোরআনের পক্ষে আমাদেরকে থাকতে হবে। এই কোরআন আজকে দুঃখ কলিজাটা ফেটে যায়। আজকে যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের সন্তান আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে, ততটা কলিজা আঘাত লাগে না, কলিজায় রক্তক্ষরণ হয়তো তখন যখন দেখি মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমানের সন্তান কোরআনকে অপমান করে, নবীর বিরুদ্ধে কথা বলে, তখন তার মেনে নেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে দেখলাম বিবাড়িয়ার ভিতরে এক হতবাগা কপাল পোড়া আমার কোরআনকে
পদদলিত করেছে, কোরআনের উপরে আগুন জ্বালিয়ে দিয়েছে, বাবাজি সহ্য করার মতো না। এজন্য আমরা বলতে চাই, সামনে যেহেতু নির্বাচন আসতেছে, সামনে নির্বাচনের মাধ্যমে আমার বাংলাদেশের সংসদে যে কোনো একটা দল ক্ষমতায় বসবে, যেই দলেই বসুক, আমি কোনো দলের দালালি করতে আসি নাই। যেই দল ক্ষমতায় আসবে, আমাদের বক্তব্য পরিষ্কার, একটাই বক্তব্য, 92% মুসলমানের জানের দাবি একটাই, বাংলার সংসদের মাধ্যমে একটা আইন অন্তত পাশ করা হোক। আর যাদের মাধ্যমে এই আইনটা পাশ করা হবে, যুগে যুগে তাদেরকে বাংলার মুসলমান স্মরণ করবে, শ্রদ্ধার সাথে তাদের নাম নিবে। সেই আইনটা হলো আমার নবীর শানে যারাই কটাক্ষ করবে, ওই নাস্তিকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ বারবার নবীর বিরুদ্ধে কথা বলে, এগুলো আমরা মেনে নিতে পারি না। আমার কোরআনকে অপমান করে, এগুলো আমরা সহ্য করতে পারি না। বাবাজি, আজকে ওলামায়ে কেরাম বিভিন্ন সময় রাস্তায় নামে, আপনারা দেখেন আশিকে রাসূলরা আন্দোলন করতে রাস্তায় নামে। কেন? কওমি কোনো আলেমকে আপনি পাবেন না বেতন বৃদ্ধির জন্য রাস্তায় আন্দোলনে নামছে। মাদারিসে কওমিয়ার এমন কোন আলেম আপনি পাবেন না যারা নিজের চাকরির জন্য রাস্তায় আন্দোলনে নামছে। কখন নামে? যখন দেখে আরে যেই নবীকে আমরা মায়ের চেয়েও বেশি ভালোবাসি, যেই নবীকে বাবার চেয়েও বেশি ভালোবাসি, যেই নবীকে আমাদের জানের চেয়েও বেশি ভালোবাসি, ওই নবীর বিরুদ্ধে কথা বললে কোনো আলেম বরদাস্ত করতে পারে না, কোনো তালিবুল ইলম বরদাস্ত করতে পারে না, কোনো আশিক বরদাস্ত করতে পারে না। তখনই রাজপথে নেমে আসে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা, আশিকে রাসূল দাবি করলে আশিক হওয়া যায় না। আশিক যদি হইতে চাও, সচ্চা পাক্কা আশিক হয়ে যাও। নবীর সাহাবীরা যেইভাবে নবীজিকে ভালোবাসছে, সেইভাবে নবীকে ভালোবাসতে হবে। বাংলাদেশে তো আশিকে রাসূলের অভাব নাই। ওই গেটটানে আশিক লিখলে আশিক হওয়া যায় না, দেওয়ালিকায় আশিক লিখলে আশিক হওয়া যায় না, ওই জিলাপি আর খিচুড়ি খাওয়া আশিক হয়ে লাভ নাই। আশিক হইতে চাও তো খাব্বাবের মতো হও, আশিক হইতে চাও তো খোবাইবের মতো হও, আশিক হইতে চাও তো হানজালার মতো হয়ে যাও। দরকার হইলে নবীর জন্য কলিজা কাইটা দিব, নবীর অপমান বরদাস্ত করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহকে যদি পাইতে চান, নবীকে আগে নবীর ভালোবাসা অর্জন করেন। নবীর ভালোবাসা যদি অর্জন করতে চান, নবীর সুন্নতের পাগল হন, সুন্নতের মালাটা গলায় লাগান। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, সেই আয়াতের মধ্যে আমার আল্লাহ কি বলে শুনেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলে, নবী গো, আপনি দুনিয়ার মানুষের বলে দেন, যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আগে যেন আপনার ইত্তেবা করে, আগে যেন আপনার অনুসরণ করে। এবার আপনি বুখারীটা খুলেন গো বাবা, নবী আমার জানা দেয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। ও আমার উম্মতেরা, যারা আমার সুন্নত ভালোবাসবা, তারা তো আমি নবীরই ভালোবাসলা। তার মানে বোঝা যায়, আল্লাহরে পাইতে চাই লাগে নবীরে পাইতে হবে, নবীর ভালোবাসা অর্জন করতে হবে। আর নবীরে যদি পাইতে চাও, নবীর সুন্নতের মালা গলায় লাগাও, নবীর সুন্নতের পাগল হও। নবী বলে, যে আমার সুন্নত ভালোবাসবে, আরে সে তো আমারই ভালোবাসলো। আর যে নবীরে ভালোবাসবে, সে তো আল্লাহর বন্ধু হবে, সে তো আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আর যদি আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, আমার আল্লাহ জানায় দেয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ এদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আগামী বছর বললে কেমন হয়? এবারই বলবেন? তাহলে বলেন, আরো জোরে বলেন। মন খারাপ, বাড়িতে গেঞ্জাম টেঞ্জাম হয় নাই তো? আরে বিক্রমপুরের মুসলমান আপনাদের যদি ছেলা গাড়ির মতো ধাক্কা সুবহানাল্লাহ বাইর করতে হয়, এটা তো দুঃখের বিষয়। এটা তো বিক্রমপুর মুন্সিগঞ্জের জমিন, ওলামায়ে কেরামের ঘাটি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন তো। যে যত জোরে আল্লাহু আকবার বলবেন, আপনার হাড়ের রোগ থাকবে না, আপনার হাড় আমার আল্লাহ ভালো রাখবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলতে যদি এই অবস্থায় মারা যান, ইমানের হালতে মরবেন। অনেক চাচা চিন্তা করতেছে, চাদরটা পেঁচায় ভালোভাবে বইছে, চাচি আবার নিষেধ করে দিছে। গত বছর যেই বক্তা আইছে মনিরুল ইসলাম শরীয়তপুরি, চিল্লায় ফাল্লায় উল্টায় আলায়, অতএব তুমি আবার তাকবীর দিয়া আল্লাহু আকবার জোরে বলতে যায়, তুমি মইরা যাও, আমার খেতা গরম করবে কে? চাচা চিন্তা নাই, আল্লাহু আকবার বলতে যায় ইমানের হালতে মরবেন। আমার আল্লাহ জান্নাতে 70 জন রেডি রাখছে। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
আচ্ছা, এই তাকবীরগুলো দিতেছি, এটা কি কোনো দলীয় স্লোগান, কোন দলের স্লোগান, কোন রাজনৈতিক নেতার স্লোগান? এটা আল্লাহ প্রদত্ত একটা পাওয়ার, যেই পাওয়ারটা আল্লাহ কেবল মুসলমানদেরকে দিছে। কারণ মুসলমানের সন্তান যখন বলে আল্লাহু আকবার, এই তাকবীরের পাওয়ার এত পাওয়ার, এই তাকবীরের সামনে আবু জাহেল টিকতে পারে নাই, উতবা টিকতে পারে নাই, সাইবা টিকতে পারে নাই, আমার বাংলাদেশের ওই গৌর গোবিন্দ এই তাকবীরের সামনে টিকতে পারে নাই, পিছন দরজা দিয়ে পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকেও যদি আপনারা আমরা সেই মধ্যে মুজাহিদের মতো, খাব্বাবের মতো, খোবাইবের মতো, তারেক বিন জিয়াদের মতো, মোহাম্মদ বিন কাসিমের মতো, হাজী শরীয়তুল্লাহর মতো, শাইখুল হাদিসের মতো, মুফতি আমিনের মতো, আজকেও যদি আমরা মধ্যে মুজাহিদের মতো আল্লাহু আকবার ধ্বনি দিয়া ময়দানে দাঁড়ায় যাইতে পারি, আরে গুটি কয়েক নাস্তিক আর মুরতাদ যারা আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, ও যত বড় নেতার খেতা হোক, এগুলো দেখার টাইম আমাদের নাই। নবীর বিরুদ্ধে কথা বললে জুতা দিয়া বাইরে চান্দি ফাটায় ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা আমাদের মা বাবার চাইতে, আমাদের কলিজার চাইতে, দলের চাইতে নবীরে বেশি ভালোবাসি। যুবক, হয়তো আপনাদের খারাপ লাগতে পারে, জিন্দেগি তার দাওয়াত দিবেন না, আপনাদের দাওয়াতেরও আমার দরকার নাই। তবে 3.5 হাত বডির ভিতরে যতদিন প্রাণ থাকবে হকের পক্ষে, ইসলামের পক্ষে এ কণ্ঠের আওয়াজ উঠতে হবে। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার বক্তব্য পরিষ্কারভাবে শুনে যাই। আমরা আমাদের মায়ের চাইতে, বাবার চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, দলের চাইতে, নেতার চাইতে, পীরের চাইতে, মুরিদের চাইতে, আমাদের কলিজার চাইতে নবীকে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো দেখেন মঞ্চে দাঁড়ায় কোনো নেতা, মঞ্চে দাঁড়ায় কোনো মাতুব্বর, মঞ্চে দাঁড়ায় কেউ আপনার নবীর বিরুদ্ধে কথা বলে, আর বরদাস্ত করবেন না। ডানে বামে তাকানোর সুযোগ নাই, সিরা জুতা দিয়া ওর চান্দি বরাবর তাৎক্ষণিক মারতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না? নাই? খারাপ লাগছে? লাগুক কথাটা আমার কি? আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা, ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। আল্লাহ তাআলা দয়া করে, মুহাব্বত করে, ভালোবাসা আমাদেরকে দিয়েছেন আল কোরআন। কেন আপনি কোরআনের পক্ষে থাকবেন না? কেন আপনি ইসলামের পক্ষে থাকবেন না? কেন আপনি আমার নবীর জন্য পাগল হবেন না? কেন আপনি আমার নবীরে ভালোবাসবেন না? যুবক ভাইরা রে, উম্মতের দরদি নবী পুরাটা জিন্দেগি এই উম্মতের জন্য কাঁদছেন গো বাবা। এখনো পর্যন্ত ওই সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুইয়া এই উম্মতের জন্য কাঁদে গো বাবা। আর তুমি কেমন উম্মত হইলা, আজকে নবী চিনো না, নবীর সুন্নতের জন্য পাগল হও না, নবীর সুন্নতের বৃদ্ধাঙ্গুলি দেখাও। ও আমার যুবক ভাইরা রে, যেই দয়ার নবী, মায়ার নবী ময়দানে মাহশারে যেদিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বাপ ছেলের পরিচয় দিবে না, পীর মুরিদের পরিচয় দিবে না, নেতা কর্মীর পরিচয় দিবে না, আমার বানানো কথা না বাবা। এই তো আপনাদের পাশেই বড় মাদ্রাসা, এই কাঠা দিয়া মাদ্রাসার মুহতামিম সাহেব বসা, বড় বড় আলেম ওলামা বসা, এই মাদ্রাসার মুহতামিম বসা। এই আলেমদের কাছে জিজ্ঞেস করেন, এই যে কারি সাহেব বসা, কারিরে জিজ্ঞেস করেন। বিশ্বাস না হইলে বাড়িতে যাইয়া আপনি কোরআনটা খুইলা এরপরে কোরআনটা তেলাওয়াত করে দেখেন। আমার আল্লাহ জানা দেয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেদিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বাপ সন্তানের পরিচয় দিবে না, সমস্ত মানুষগুলো একটা জিকির করবে, ইয়া রাব নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আল্লাহ আমি বাঁচতে চাই। বাবা আদমও বলবে ইয়া নফসি, আদমের সানি যাকে বলা হয় হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ নবীও বলবে ইয়া নফসি, ইব্রাহিম নবীও বলবে ইয়া নফসি, জাকারিয়া নবীও বলবে ইয়া নফসি, দাউদ নবীও বলবে ইয়া নফসি, সুলাইমান নবীও বলবে ইয়া নফসি, ঈসা নবীও বলবে ইয়া নফসি। কাটা দিয়ার বাইরে রে, ওই ময়দানে মাহশারে
সমস্ত নবীরা একই জিকির করবে, ইয়া রাব নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমি বাঁচতে চাই। নবীরা কোথায়, উম্মতেরা কোথায়, বাপ কোথায়, তার সন্তানেরা কোথায়, পীর কোথায় আর মুরিদেরা কোথায়, নেতা কোথায় আর কর্মীরা কোথায়? সবাই একই জিকির করে, আল্লাহ আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। ওই ময়দানে মাহশারে ভিন্ন একটা আওয়াজ আসবে, মাকামে মাহমুদ সিজদায় পইরা সেই নবী পুরা জিন্দেগি উম্মতের জন্য কেঁদেছে, এখনো পর্যন্ত সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুইয়া এই উম্মতের জন্য কাঁদে গো বাবা। এর যুবক, মনটা কি চায় না জীবনে একবার নবীর রওজাটা দেখবা? মনটা কি চায় না নবীর রওজার সামনে দাঁড়াইয়া আমার দয়ার নবী, মায়ার নবী, উম্মতের দরদি নবীরে একটা সালাম তুমি দিবা? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মনটাই কি চায় না বাবা? যদি মনটাই চায় চোখের পানিগুলা রেডি করেন। হয়তো বলতে পারেন, ও মনিরুল ইসলাম শরীয়তপুরি ভাই, আমি গরিবের ছেলে, আমি কেমনে মদিনায় যাব? আমি দুর্বল হয়ে গেছি, কেমনে মদিনায় যাব? আমি রিক্সা চালাই, ভ্যান চালাই, কেমনে মদিনায় যাব? আমার তো আর টাকা নাই। আমি বলি বাবা গো, মদিনায় যাইতে টাকা লাগে না, টাকা লাগে না, কপাল লাগে, কপাল। আজকের এই মাহফিলে বইসা চোখের গরম পানি সাইরা দিয়া আমার মাওলারে বুঝা বলবা, ও দয়ার আল্লাহ, আমি মরার আগে একবার তোমার নবীর রওজাটা আমারে দেখাইবা। আল্লাহ, আমি তোমার কাছে বেশি কিছু চাই না, আমি আমার নবীরে আমার কলিজার চেয়েও বেশি ভালোবাসি। আমি আমার নবীর রওজার সামনে দাঁড়াইয়া আমি আমার নবীর একটা সালাম দিব। আমার নবী জানা যায়, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। এর উম্মত যারা আমার রওজাটা জিয়ারত করবা, তাদের জন্য সুপারিশ করা আমার উপরে লাজিম হয়ে যায়। ও আমার আশিকে রাসূল ভাইরা রে, চোখের পানিগুলা রেডি কইরা যদি আল্লাহরে দরখাস্ত দিতে পারো, অবশ্যই আমার আল্লাহ মদিনা দেখাবে, অবশ্যই আমার আল্লাহ ওই হজ্জে বাইতুল্লাহ নসিব করে দিবে। যুবক ভাইরা রে, উম্মতের দরদি নবী ওই সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুইয়া এই উম্মতের জন্য এখনো কাঁদে বাবা। আজকে যদি কাঠাদিয়ার জমিনে বইসা আপনি আমার নবীর উপরে দুরূদ পড়ান, আপনি আমার নবীরে সালাম দেন, এই দুরূদ আর সালামটা নেওয়ার জন্য আমার আল্লাহ ফেরেশতা নিয়োজিত করে রাখছে। ওই ফেরেশতারা রওজার পারে দাঁড়াইয়া আপনার নামটা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আদরের এক উম্মত ৬৫০০ কিলোমিটার দূর ওই বিক্রমপুর টঙ্গিবাড়ি থানা কাঠাদিয়া এলাকায় বইসা আপনারে সালাম জানাইছে, আপনার উপরে দুরূদ পড়ছে। নবী আমার রওজা থেকে এই সালামের জবাবটা দেয় বাবা। আর যে নবীর রওজার সামনে দাঁড়ায় সালাম দেয়, কোনো ফেরেশতা লাগে না, লাগে না। আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবী জিন্দা নবী, রওজার পারে দাঁড়াইয়া যখন আশেক নবীরে সালাম দেয়, সরাসরি নবী সালামের জবাব দেয়। আর জোরে বলে, আমার নবী সরাসরি সালামের জবাবটা দিয়া দেয়। যুবক ভাইরা পায়ে হাত রেখে বলে যায়, এক নজরে আমার দিকে তাকায় থাকেন। যেই ময়দানে মাহশারে আপনার নেতা আপনারে চিনবো না, পীর মুরিদের চিনবো না, মুরিদ পীরে চিনবো না, ভাই ভাইয়ের চিনবো না, ওই ময়দানে মাহশারে একজন দরদি পাওয়া যাবে, মাকামে মাহমুদে সিজদায় পড়ে বলতে থাকবে, রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহগার, এদেরকে আপনি মাফ করেন। এই উম্মতের নাজাতের জন্য কখনো মিজানের পাল্লায়, কখনো পুলসিরাতের কিনারায়, কখনো হাউজে কাউসারের কিনারায় পাগলের মতো দৌড়াইতে থাকবে। এই তিনটা জায়গায় বেশি দৌড়াবে কেন জানো? যে মিজানের পাল্লার কাছে নেকি আর বদির ওজন করা হবে, এই জায়গায় দাঁড়া দাঁড়া পাহারাদারি করবে। যদি কোনো উম্মতের নেকের পাল্লা হালকা হয়ে যায়, গুনার পাল্লা ভারী হয়ে যায়, ময়দানে মাহশারে আল্লাহ তো ফয়সালা দিয়া দিবে জাহান্নামের। এজন্য নবী আমার দাঁড়া পাহারাদারি করবে, একটা উম্মতের জন্য জাহান্নামে দিতে না পারে। আশিকে রাসূল ভাইরা রে, উম্মতের দরদি নবী আমার
আমার তার খেদমতের জন্য নবী যখন হিজরত কইরা মক্কা ছাইরা মদিনায় গেছে বাবা, 13 দিন সফর কইরা নবী আমার যখন মদিনায় ঢুকছে, মদিনায় ঢোকার সাথে সাথে মদিনার যুবক বৃদ্ধরা মিলিয়া আমার নবীরে দেখার লাইগা পাগলের মতো হয়ে গেছে। নবী মদিনায় ঢুকতে দেরি ছোট ছোট বাচ্চাগুলা ওরা স্লোগান শুরু করে দিছে, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল উদা। আরবি কবিতা পয়রা পয়রা আমার নবীরে স্লোগান দিয়া ভিআইপি রিসিপ্ট দিয়া আমার নবীরে যখন মদিনাবাসী বরণ করলো, ওই সময় নবীর দরবারে এক একজন যায় যায় নবীরে হাদিয়া দেয়। আর সবাই বলেন নবী গো আপনি আমার বাড়িতে আসেন গো নবী, আমার বাড়ি ঘর আপনার জন্য সাইরা দিব, আমার ঘরটা দিয়া দিব, আমার সম্পত্তি দিয়া দিব নবী গো, আপনি আমার বাড়ি আসেন গো নবী। সবাই আমার নবীর নিতে চায়, সবাই আমার নবীর জন্য পাগল। মক্কার কাফেরেরা আমার নবীরে জ্বালাতন করলো, আমার নবীর উপরে নির্যাতন করলো, আর মদিনার মানুষগুলা নবীর জন্য পাগল হয়ে যায়, নবীরে নেওয়ার জন্য পাগল হয়ে যায়। আল্লাহর নবীর উটটা যেই জায়গায় বসছে ওই জায়গায় নবীর জন্য বাসস্থান নির্মাণ করা হয়েছে, সেটা আবার আরেক ইতিহাস, লম্বা আলোচনা বাবা। আমি আপনাদেরকে যেই জিনিসটা বুঝাইতে চাই, আমার নবীর দরবারে যাইয়া সবাই নবীরে হাদিয়া দেয়, কেউ খেজুর দেয়, কেউ অর্থ দেয়, সবাই আমার নবীরে হাদিয়া দেয়। হযরতে আনাস ইবনে মালিক, আনাসের মা ছোট্ট আনাসের কোলে কইরা আমার নবীর দরবারে চইলা গেছে। পর্দার আড়াল থেকে ছোট্ট আনাসের নবীর কাছে দিয়া আনাসের মা কাঁদে আর বলে নবী গো আমি হতভাগা মহিলা, আমার স্বামী নাই গো নবী, আমি গরিব মানুষ, আমার মনটাই তো চায় আমি আপনারে হাদিয়া দিব, আমি কি হাদিয়া দিব গো নবী, আমার